আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি 5টা মূল্যবান আমল নিয়ে আলোচনা করব যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং একজন মুমিনের জীবনকে বদলে দিতে পারে। আমরা প্রায়ই মনে করি বড় আমল করতে না পারলে হয়তো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, কিন্তু ইসলাম আমাদের এমন শেখায় নিয়মিত, আন্তরিক এবং সুন্নাহ অনুযায়ী করা ছোট ছোট আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু আমল জানব যেগুলো যদি প্রতিদিনের জীবনে অংশ করে নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা যাবে। তো আসুন আমলগুলো শুনে নেওয়া যাক। প্রথম দামি আমল সেটা হলো 5 ওয়াক্ত সালাত। প্রিয় ভাই বোনেরা, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল্যবান আমল হলো 5 ওয়াক্ত সালাত। সালাত শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যখন একজন মুসলমান নামাজে দাঁড়ায় তখন সে পৃথিবীর সব চিন্তা ভাবনা এক পাশে রেখে নিজের রবের সামনে দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি কেউ নিয়মিত মনোযোগের সঙ্গে সালাত আদায় করে তাহলে সেই সালাত তার চরিত্র, আচরণ এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আনে। সালাত কেন এত গুরুত্বপূর্ণ সেটা কি আপনারা জানেন? সেটা হলো এই কারণে এতই গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। যদি সালাত ঠিক থাকে তাহলে অন্য আমলগুলোর ব্যাপারেও আশা করা যায়, আর যদি সালাত নষ্ট হয় তাহলে অন্য আমলও ঝুঁকির মুখে পড়ে। ভাবুন, দিনে 5 বার আল্লাহ আপনাকে ডাকছেন, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। প্রতিটি আজান যেন আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান। আজানে বলছেন, এসো আমার দিকে ফিরে এসো। ধরুন, একজন মানুষের শরীরে দিনে 5 বার পরিষ্কার পানি দিয়ে গোসল করানো হলো, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, 5 ওয়াক্ত সালাত মানুষের গুনাহকে ধুয়ে মুছে দেয়। যেমন পানি শরীরের ময়লা দূর করে, তেমনটি সালাত মানুষের শরীরকে পবিত্র করে। এটা সহিহ বুখারীতে আপনারা পাবেন। নামাজ শুধু দায়িত্ব নয়, শান্তির উৎস। অনেক মানুষ দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতায় ভোগেন, কিন্তু যখন তারা মনোযোগ দিয়ে নামাজ পড়েন তখন অন্তরে প্রশান্তি অনুভব করেন, কারণ সালাতে বান্দা তার সব কথা আল্লাহর কাছে বলতে পারেন। আজ আমাদের সমাজে কেন অশান্তি বাড়ছে, কেন পরিবারে ঝগড়া, কেন অন্যায়? এর একটি বড় কারণ হলো অনেকেই সালাত থেকে দূরে সরে গেছে। সময় মতো সালাত, অনেকে বলেন সময় হলে পরে পড়ে নেব, কিন্তু এভাবে দেরি করতে করতে কখন যে নামাজ ছুটি হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। তাই চেষ্টা করুন আজানের পর যত দ্রুত সম্ভব সালাত আদায় করতে। এবং জামাতে সালাত, যারা মসজিদে কাছাকাছি থাকেন, যারা যত সম্ভব জামাতের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করুন। জামাতে নামাজ আদায়ের ফজিলত একাকী নামাজের চেয়েও কিন্তু অনেক বেশি। একটি বাস্তব শিক্ষা শুনুন। ধরুন, একজন ব্যবসায়ী প্রতিদিন দোকান খোলেন কারণ তিনি জানেন এতে লাভ আছে। একজন কৃষক প্রতিদিন জমিতে যান কারণ তিনি ফসল চান। একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করে কারণ সে সফল হতে চায়। ঠিক তেমনি একজন মুমিন প্রতিদিন 5 বার সালাত আদায় করেন কারণ তিনি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত কামনা করেন। এবার নিজের কাছে একবার প্রশ্ন করুন, আমি কি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি? আজান শুনলে কি আমি সাড়া দেই? আমার সন্তানদের কি নামাজের শিক্ষা দিচ্ছি?
আমি কি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তনের নিয়ত করুন। আল্লাহ তাআলা আন্তরিক তওবাকারীকে ভালোবাসেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, জীবনে অর্থ, সম্মান, সম্পদ সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য পড়া একটি সেজদা বৃথা যাবে না। হয়তো সেই একটি আন্তরিক সেজদাই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হবে। এবার আমরা জানব আরো দুটি অত্যন্ত মূল্যবান আমল: কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি ইস্তেগফার। প্রতিদিন কোরআন তেলাওয়াত। প্রিয় ভাই বোনেরা, কোরআন কোনো সাধারণ বই নয়, এটি আল্লাহ তাআলার বাণী, মানুষের জন্য হেদায়েত, রহমত ও নূরের উৎস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সরল। এটি সূরা আল ইসরা। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি আমাদের জীবন পরিচালনার দিশা। আমরা যদি প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ি, তার অর্থ বোঝার চেষ্টা করি এবং শিক্ষা অনুযায়ী জীবন করি, তাহলে তা আমাদের চরিত্র ও চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। এটি অক্ষরেও সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে, তার জন্য একটি নেকি লেখা হয়, আর এই একটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। এ থেকে বোঝা যায় কোরআনে প্রতিটি অক্ষরই মূল্যবান। প্রতিদিন কতটুকু আপনি কোরআন পড়বেন? অনেকে বলেন, আমার সময় নেই। কিন্তু আমরা যদি মোবাইল বা সামাজিক মাধ্যম কিছুটা সময় কমিয়ে দিই, তাহলে প্রতিদিন 10 থেকে 15 মিনিট কোরআনের জন্য বের করা সম্ভব। আপনি চাইলে প্রতিদিন বেশি না, অল্প কিছুটা পড়তে পারেন, যেমন 1 পৃষ্ঠা কিংবা 5 আয়াত, অথবা 10 মিনিট তেলাওয়াত দিয়ে শুরু করতে পারেন। নিয়মিত হওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং কোরআনের অর্থ বুঝে পড়ার গুরুত্ব কিন্তু আরো বেশি। শুধু তেলাওয়াত নয়, অর্থ বোঝার চেষ্টাও করুন। যখন আমরা বুঝে পড়ি, তখন কোরআনের উপদেশ আমাদের হৃদয়ের গভীরভাবে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, জান্নাতের বর্ণনা পড়লে জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে। জাহান্নামের সতর্কতা পড়লে গুনাহ থেকে দূরে থাকার অনুপ্রেরণা আসে। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমার ঘরে কি কোরআন আছে? আমি শেষ কবে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করছি? আমি কি প্রতিদিন অন্তর কয়েক মিনিট আল্লাহর বাণীর জন্য কি সময় দিই? আজ থেকেই একটি ছোট্ট নিয়ম করুন, প্রতিদিন কোরআন পড়ব ইনশাআল্লাহ। এরপর তৃতীয় আমল, যেটি বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো বেশি বেশি ইস্তেগফার। প্রিয় দর্শক, আমরা সবাই ভুল করি, কেউই গুনাহমুক্ত নয়, কিন্তু সুসংবাদ হলো আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের অর্থ হলো আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা। সবচেয়ে সহজ জিকিরগুলোর যেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, এইটুকু করবেন, এটি হলো সব থেকে সহজ জিকির। সেটি হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ উল্লেখ করেন যে ইস্তেগফারের মাধ্যমে তিনি বৃষ্টি, সম্পদ, সন্তান এবং নানা কল্যাণ দান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, তবুও তিনি প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। এটি আমাদের শেখায় যে গুনাহ থাকুক বা না থাকুক, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একজন মুমিনের নিয়মিত আমল। ইস্তেগফার করলে আমাদের কি উপকার হবে সেটি আপনারা জানলে চমকে যাবে। সেটি হলো, নম্বর 1, গুনাহ মাফের আশা। ইস্তেগফার করলে আপনি গুনাহ থেকে মাফ হতে পারবেন। এবং নাম্বার 2, অন্তরে প্রশান্তি আসে। এরপর আল্লাহর রহমত ও
লাভের আশা করা যায়। এরপর বান্দা বিনয়ী হয় এবং নিজের ভুল স্বীকার করতে শেখে। এবং ইস্তিগফার করার কিন্তু একটা সময় আছে। কখন করবেন ইস্তিগফার, কখন করবেন, সেটি হলো ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে। কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে সালাতের পরে, দিনের বিভিন্ন সময়ে হাঁটতে বসতে বা কাজের ফাঁকে ফাঁকেও আপনি ইস্তিগফার বেশি বেশি করতে পারেন। এটি এমন একটি আমল যার জন্য আলাদা সময় বা স্থান কোনো প্রয়োজনই হয় না। এটি অনুপ্রেরণামূলক কথা আমি আপনাদের বলছি, সেটা শুনে নেন। ধরুন আপনার কাপড়ে ময়লা লাগলো, আপনি কি সেটি পরিষ্কার করবেন না? অবশ্যই করবেন। তেমনি গুনাহ মানুষের হৃদয়কে কলুষিত করে, আর ইস্তিগফার সেই হৃদয়কে পরিষ্কার করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আসুন আমরা নিয়ত করি, প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার পড়ার চেষ্টা করব। সেটি হলো আস্তাগফিরুল্লাহ। অন্তত প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার চেষ্টা করব। কোনো ভুল হলে দেরি না করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। নিজের পরিবারকেও ইস্তিগফারের গুরুত্ব শেখাবো, কারণ আল্লাহ তাআলা আন্তরিক তওবাকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম, কোরআন তিলাওয়াত এবং ইস্তিগফার। এই দুটি আমল যদি নিয়মিত জীবনের অংশ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান আরো শক্তিশালী হবে এবং আমরা আল্লাহর আরো নৈকট্য লাভের আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার এবং বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন।